আপনারা দেখছেন আমরা একটি মাঠে আছি, ধানের মাঠে। তো আপনারা খেয়াল করেন মাঠটি কিন্তু অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান। তো আমরা এই মাঠের ফলন নির্ধারণ করব, নমুনা শস্য কর্তন করে আমরা এই মাঠে ধানের কেমন ফলন হয়েছে সেটা আমরা নির্ধারণ করব। তো এই নির্ধারণ করতে গেলে আমাদেরকে দুটি পদ্ধতি অনুসরণ করতে হবে। একটি হলো আয়তকার পদ্ধতি এবং আরেকটি হলো বৃত্তাকার পদ্ধতি। তো আমরা এই দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি অনুসরণ করব, সেটি হলো আয়তকার পদ্ধতি। তো এই আয়তকার পদ্ধতি অনুসরণ করতে গেলে আমাদেরকে প্রথমে দৈর্ঘ্য আমরা নেব 5 মিটার। 5 মিটার দৈর্ঘ্য, এই যে দেখতে পাচ্ছেন ফিতা দিয়ে আমরা এখানে 5 মিটার আমরা জমির আইল থেকে 3 ফিট ভিতরে, অবশ্যই জমির আইল থেকে 3 ফিট ভিতরে আমরা দৈর্ঘ্য নিলাম 5 মিটার। এরপরে আমরা প্রস্থ নিব 4 মিটার। আমরা প্রস্থ নিব 4 মিটার। এভাবে আমরা একটি আয়তকার অংশ চিহ্নিত করব এবং চিহ্নিত করে সেই জায়গাটার ধান আমরা কর্তন করব। তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমার সিনিয়র অফিসার রয়েছেন আমাদের সাত্তার ভাই। তো আমাদের সাত্তার স্যারের কাছে আমরা শুনবো যে এই পদ্ধতিতে ক্রপ কাটিং বিস্তারিত জানবো যে কিভাবে কি করতে হবে। আপনি যদি একটু শেয়ার করতেন। আমরা মাপার পরে আমরা এখানে আয়তাকার পদ্ধতিতে আমরা জমিটি মাপলাম। এখন এই যে আমাদের ধান কাটা প্রায় শেষের পথে। এই ধানগুলা আমরা কাটে বাধাই করার পরে আমাদের নির্দিষ্ট জায়গায় যায় আমরা মাড়াই করব এবং মাড়াইয়ের পরে আমাদের আর্দ্রতা কত আছে আমরা মিটারে ওজন নেওয়ার পরে আমাদের এই কাজটা সম্পন্ন করব। আমন মৌসুমে ধানের ফলন কত হচ্ছে, অর্থাৎ যে আমাদের বর্তমান মাঠের কি অবস্থা বা কেমন ধানের ফলাফল হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানলেন আমরা কিন্তু আছি হাজিনগর ইউনিয়নের গনপুর গ্রামে। গনপুর গ্রামের এই মাঠটিতে আমরা নমুনা শস্য কর্তন করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই ধান কর্তনের পরে সেটা মাড়াই করব। নমুনা শস্য কর্তনের যেই সূত্রটি রয়েছে সেই সূত্রতে আমরা কত কেজি ধান পেলাম সেই পরিমাণটি এবং আর্দ্রতার পরিমাপ করে সেটা বসিয়ে আমরা ফলাফল পেয়ে যাব যে আসলে এই মাঠে ধানের ফলন কত মন হারে, বিঘায় কত মন হারে হচ্ছে, সেই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তো আপনারা সাথেই থাকুন। পর্যায়ক্রমে আমরা পুরোটাই দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই আয়তকার পদ্ধতিতে আমরা মেপে নিলাম, এরপরে কিভাবে আমরা সেটা মাড়াই করব, মাড়াই করার পরে সেটা আমরা ওজন দেব এবং আর্দ্রতা পরিমাপ করব। এর ফলাফলটা আসে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন আমরা যেই জায়গাটি মেপে চিহ্নিত করছিলাম সেই জায়গার সবগুলো ধান কিন্তু কাটা হয়ে গিয়েছে। আমরা এখন আটি গুনবো। এখানে কতগুলো আটি হলো ধানের আটি ভাই একটু গুনেন তো। এটা কিন্তু পরিমাণ হিসাবে ভাই এটা জমি হাফ শতক হবে না, এটা কিন্তু জমির পরিমাপটা হবে হাফ শতক। আমরা যে 5 মিটার বাই 4 মিটার জায়গাটি মেপে নিলাম সেই জায়গাটা হবে হাফ শতাংশ। এই হাফ শতাংশ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেপে নিয়ে সুন্দর করে ধান কেটে আটি বেঁধে ফেলেছি। এখন আমরা আটি গুনতেছি কতটা, 40 আটি ধান হয়েছে। ধান ফলন কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো হবে। তো আমরা এখন এটা মাড়াই করে দেখব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আর্দ্রতা পরিমাপক যন্ত্র। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আর্দ্রতা পরিমাপক যন্ত্র। আমরা এটাতে এই যে ধান আমরা কর্তন করলাম সেটার আর্দ্রতা পরিমাপ করব। এই যে আমরা মেশিনটা অন করে নিলাম। দেন ভাই ধানগুলো দিয়ে দেন, আরো একটু ধান নিয়ে এসে স্ক্রিনে এটা হাইলাইট আমরা না, এটা হলো ছবি না, এটা সমান করে দিন, ওইটা সমান বরাবর। আমরা আর্দ্রতা পরিমাপ করতেছি, আপনারা দেখেন এটা আমরা এইভাবে লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মিটারের রেজাল্ট। আমরা এই মিটারে ধান দিয়েছিলাম, ধান দিয়ে আমরা এটা অন করলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ময়েশ্চার মিটারে আমাদের আর্দ্রতা আসছে 19.5। এই 19.5% এই ধানে আর্দ্রতা রয়েছে। এখন আমরা এই ধানটা পরিমাপ করব, পরিমাপ করে এটাতে আমরা সূত্রতে ফেলাম। জমির ধান আমরা এই মারা শেষ। এখন আমরা এই যে গামলায় ভর্তি করতেছি। এই ধানগুলা আমরা একটু পরিষ্কার করে
আমরা ওজন করে আমাদের ফলাফল আমরা দিতে পারবো যে আমাদের নমুনাকৃত জমির মোট ফসল কত হলো। এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে আমাদের মাঠের ধানের জমিতে কিরকম ফলন যাচ্ছে। তো আপনারা দেখলেন যে আমরা মাঠে ধান কর্তন করলাম, সেটা মাড়াই করে বাগে করে আমরা নিয়ে আসছি। এখন আমরা পরিমাপ করলাম, তো পরিমাপ করে ওজনটা নিয়ে আমার ভাই, আমার সিনিয়র অফিসার, উনি সেটা ফলন হয়েছে 21 মণ। তো ভাই আমাদেরকে রেজাল্ট জানালেন, আসলে সন্তোষজনক ফলে এই গনপুর মাঠে বিধান 51 ফলন হয়েছে বিঘা প্রতি 21 মণ হারে। এটা কিন্তু আসলে ভালো ফলন। কি ভাই, এটা ভালো ফলন না? আল্লাহর কাছে শুকরিয়া। আসলে কৃষকরা আসলে খুশি, বিধান 51 জাতের ফলন সন্তোষজনক হয়েছে।